কোরআন শরীফ যদি মুখস্থ করার পর ওটাকে না আমল করে যদি ভুলে যান তাহলে কি আপনার গুনাহ হবে? না তার পরবর্তীতে গুনাহ হবে না? চলুন জেনে নেই আজকের এই ভিডিও থেকে। কোরআন মুখস্থ করার পর যদি ভুলে যায় তাহলে শুধু গুনাহ হবে না, কি গুনাহ হবে জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কোনো সূরা মুখস্থ করছে, এক পারা দুই পারা হিফজ করছে, হ্যাঁ, অনেক অংশ মুখস্থ করেছে, এরপর সে অবহেলা করে ভুলে গেল, অলসতা করে ভুলে গেল, গাফলতির কারণে ভুলে গেল, না পড়তে ভুলে গেল। এরকম যদি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যত পাপের শাস্তি দেখানো হয়েছে, যত পাপ বলা হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ আমি পেয়েছি এটাকে। তাহলে কি বললো শুনছেন? আপনি যদি কোরআন মুখস্থ করার পর ভুলে যান তাহলে আপনাকে কি করা হবে? সবচেয়ে বড় পাপ হিসেবে গণ্য করা হবে এইটাকে। তো চলুন আরো বিষয়টি জানি নেই। অর্থাৎ কোরআন ইচ্ছাকৃতভাবে না তেলাওয়াত করতে করতে ভুলে যাওয়ার কারণে যে গুনাহ হয় সেই গুনাহকে, এটা এরকম গুনাহ, জঘন্য গুনাহ। তবে হ্যাঁ, কারোর স্মৃতিশক্তি দুর্বলতা আছে, মুখস্থ শক্তি দুর্বল, বেচারা পারে নাই, এই জন্য ভুলে গেছে, তার কারণে কি হবে না? গুনাহ হবে না।